এক শর্তে যাব, যেতে পারি কিন্তু এক শর্তে যাব, বলতে পারি কিন্তু এক শর্তে বলবো। খুব বেশি হলে ও আসবে না, বা কি বলি, বড় জোর ও আসবে না। বড় জোর তুমি আমার সাথে কথা বলবে না, খুব বেশি হলে তুমি আমার সাথে কথা বলবে না। হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকের লেসনে এই সেন্টেন্সগুলো যেগুলো বাংলায় লেখা আছে, এগুলো আমরা ইংরাজিতে বলতে শিখব, কারণ প্রতিদিনের জীবনে এই ধরনের ব্যবহার খুব আমাদের হয়। চলো আজকে আমরা দেখে নিই কীভাবে ইংরাজিতে এই বাক্যগুলো বলবো। এক শর্তে, সেন্টেন্স প্লাস অন ওয়ান কন্ডিশন। অন ওয়ান কন্ডিশন, এক শর্তে। রুলটা একটু দেখি। সাবজেক্ট, তারপরে হবে উইল, তারপরে V1 অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড যদি প্রয়োজন পড়ে তবে সেটা ব্যবহার হবে, তা না হলে তার ব্যবহার হবে না। চলো এক্সাম্পল করি। এক শর্তে যাব, আই উইল গো অন ওয়ান কন্ডিশন। আই সাবজেক্ট, তারপরে উইল, তারপরে গো V1, তারপরে ডাইরেক্ট অন ওয়ান কন্ডিশন এসেছে। তোমার সাথে যাব, ওর সাথে যাব, এইগুলো আর মাঝখানে নেই। ঠিক আছে, তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, তারপরে ডাইরেক্ট আমরা চলে এলাম অন ওয়ান কন্ডিশনে। উই উইল গো দেয়ার অন ওয়ান কন্ডিশন। আমরা ওখানে এক শর্তে যাব। রুমা উইল প্লে উইথ আস অন ওয়ান কন্ডিশন। রুমা আমাদের সাথে এক শর্তে খেলবে। এবার শর্তটা কি সেটা অন্য ব্যাপার, কিন্তু এই যে এক শর্তে, এই বিষয়টা কিভাবে আমরা ইংরেজিতে বলবো বা ব্যবহার করব বাক্যে, সেটা তোমরা আজকে শিখলে। চলো এরপরে পরের বিষয়টা শিখি। খুব বেশি হলে বা বড় জোর, যে কোনোভাবেই আমরা এটা বলি, কিন্তু খুব বেশি হলে এইটাও ব্যবহার করি, আবার বড় জোর এইটাও ব্যবহার করি। এটার ইংরেজি কি? অ্যাট দ্য মোস্ট। অ্যাট দ্য মোস্ট রুল কি? অ্যাট দ্য মোস্ট প্লাস সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা এটা তৈরি করব, অ্যাট দ্য মোস্ট প্লাস সেন্টেন্স। চলো আমরা এবার এক্সাম্পল দিয়ে দেখি। খুব বেশি হলে ও আসবে না, বা বড় জোর ও আসবে না। অ্যাট দ্য মোস্ট হি উইল নট কাম। প্রথমে হলো অ্যাট দ্য মোস্ট, তারপরে সেন্টেন্স হি উইল নট কাম। অ্যাট দ্য মোস্ট হি উইল নট কাম। বড় জোর 5 মিনিট লাগবে। অ্যাট দ্য মোস্ট ইট উইল টেক 5 মিনিটস। অ্যাট দ্য মোস্ট ইট উইল টেক 5 মিনিটস। বড় জোর তুমি আমার সাথে কথা বলবে না, বা খুব বেশি হলে তুমি আমার সাথে কথা বলবে না। অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট টক টু মি। অ্যাট দ্য মোস্ট ইউ উইল নট টক টু মি। আজ এই পর্যন্ত। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।